অনেক ঠান্ডা ঠান্ডা চুষি পিঠা খেতে খুব মন চাচ্ছিল। যাই হোক বানিয়ে নিয়েছি। আমি তেমন একটা পারফেক্টভাবে বানাতে পারি নাই। যাই হোক আমার দাদি কিন্তু অনেক সুন্দর করে পিঠাটা বানাতো। তো আজকে চেষ্টা করলাম আর মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। আমি এখানে ফুটিয়ে পানি নিয়েছি। এখন আমি এখানে দিয়েছি চালের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়ে এটা কিন্তু বানাতে পারেন। শুকনা চাল, ভিজা চালের গুঁড়া যেকোনো চালের গুঁড়া দিয়ে এটা কিন্তু বানাতে পারেন। পানিটা ভালো করে ফুটে উঠলে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে কাইটা ভালো করে খুলে নেবেন। এইভাবে হাতে যখন লেগে আসবে তখনই বুঝতে হবে আপনার পারফেক্টলি ভাবে কাইটা হয়েছে। এখন এটা ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়ে এটা কিন্তু একটা লম্বা করে শেপ করে নিব। এইভাবে এইখান থেকে লম্বালম্বি শেপ করে নিয়ে সামান্য একটু নিয়ে হাতের একটু সামান্য গুঁড়ি দিয়ে এভাবে ডলে কিন্তু আপনি এই চুষি পিঠাগুলা বানাতে পারেন। তো এরকম অল্প অল্প করে কেটে নিয়ে সবগুলো চুষি পিঠা আমি কেটে নিয়েছি। যাই হোক অনেকগুলো এখানে কেটে নিয়েছি। এখন আমি এগুলা রান্না করার জন্য চলে যাব। এখানে কিন্তু এটা চিনি দিয়েও আপনারা রান্না করতে পারেন। আর আমি আজকে রান্না করব খেজুরের ঝোল গুড় দিয়ে। তো আমি এখানে দুধ দিলাম 1 লিটারের মতো, দিয়ে ভালো করে জাল করে নিব। দুধটাতে আমি দিব দারচিনি, এলাচি আর তেজপাতা। এইখানে দুধটা ভালো করে জাল করে তারপরে ঘন হয়ে আসলে আমি এখানে দারচিনি আর এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যখন দেখবেন গ্রানটা চলে আসবে তখন কিন্তু এখানে দিব নারকেল। নারকেল আমি এখানে 2 রকমের ভাবে নারকেল দিয়েছি। তারপরে দিব গুঁড়া দুধ। তারপরে এখন আমি চুষি পিঠাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন একটা মূল সিক্রেট কথা বলবো, সেটা হলো যে এটা কখনো গরম অবস্থায় আপনি খেজুরের গুড়টা দিবেন না, তখন কিন্তু দলা দলা হয়ে যাবে। অবশ্যই কিন্তু ঠান্ডা অবস্থায় খেজুরের গুড়টা দিতে হবে। আর যদি চিনিটা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু গরম অবস্থায় দিলে কোনো সমস্যা হবে না। কারণ গরম অবস্থায় এখানে খেজুরের গুড় দিলে কিন্তু দুধটা ফেটে যাবে বা দলা দলা হয়ে যাবে। যাই হোক আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এইখানে দুধের পরিমাণ যত বেশি হবে এটা কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। সেজন্য দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। যাই হোক ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, না হলে কিন্তু তলায় লেগে যাবে, কারণ এটা একটু ঘন ঘন হয়ে যায়। আর এখন চারপাশে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এই পিঠাগুলো কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে, কারণ শীতে যখন বানিয়ে রাখা হয় ফ্রিজে রেখে কিন্তু এই পিঠাটা খেলে কিন্তু দারুণ মজা লাগে। যাই হোক আমি কিন্তু এটা রান্না করে ফ্রিজে রেখে দিব। এই যে আমার পিঠাটা অনেকটা হয়ে আসছে, পুরোপুরি পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। যখন ঘন ঘন হয়ে আসবে তখন কিন্তু হালকা ঘন অবস্থায় কিন্তু পিঠাটা নামাতে হবে। পরে কিন্তু আস্তে আস্তে এটা অনেকটা ঘন হয়ে যাবে। যাই হোক আমার পিঠাটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আর পরিমাণ মতো অবশ্যই লবণটা মিষ্টির টেস্ট অনুযায়ী দিতে হবে। তো আমার চুষি পিঠাটা কিন্তু পরের দিন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এই তো অনেকটা ঘন ঘন হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে ঠান্ডা অবস্থায়। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।